এই দেশেও কিছুদিন আগে স্বৈরাচার ছিল, সেই স্বৈরাচার ভারতের ইন্ধনেই ছিল। এই ভারত আমাদের দেশকে নষ্ট করে দেওয়ার জন্য তারা পরিকল্পিতভাবে চক্রান্ত করছে। আমি বলতে চাই, আমরা মুসলমান, আমাদের ঈমান এত শক্ত, আমাদের দেশকে বাঁচাতে হলে আমাদের ঈমানের সামনে ভারতের শক্তি, ভারতের এই বোমা, ভারতের জনসংখ্যা, এগুলা আমাদের ঈমানের সামনে কোনো দাম নাই। আমরা বলতে চাই, ভারত তুমি 1947 সালে আমাদের সামনে, আমাদের ঈমানের সামনে এই ব্রিটিশরা টিকতে পারে নাই। আমাদের ঈমানের সামনে 1971 সালে এই পাকিস্তানি বাহিনী টিকতে পারে নাই। আমাদের ঈমান, ইসলাম, মুসলমান, কোরআনের ক্ষতি হবে। তোমাদের সামনেও আমাদের জীবন দিতে পারি, শহীদ হতে পারি। ভারতের সামনে আমাদের দেশকে টিকিয়ে রাখার জন্য আমরা তাদের সামনে কখনো মাথা নত করব না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইয়ার সম্মান যদি আপনি অর্জন করতে চান, দুইটা জিনিস প্রয়োজন। কয়টা? দুইটা জিনিস। এক, অর্থ, দ্বিতীয়ত ক্ষমতা, দ্বিতীয়ত ক্ষমতা। এই দুইটা যদি অর্জন করতে পারেন, দুনিয়ায় আপনি সম্মানিত হয়ে যাবেন। তবে এই দুইটা দ্বারা যদি আপনি অপব্যবহার করেন, তাহলে আখিরাতের জীবনে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তবে যদি দুনিয়া এবং আখিরাতের দুইটার যদি আপনি সফলতা চান, তাহলে একটা জিনিসের দরকার। তাহলে আমরা দুইটারই সফলতা হতে চাই, তাহলে একটা জিনিস প্রয়োজন। আমরা কি এই জিনিসটা নিব না? একটা জিনিসকে আমরা চাই না? একটা জিনিসের নাম হলো ঈমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সব সময় ঈমানদার গরিব মানুষগুলো অবস্থান করত। সবচাইতে গরিব মানুষের মধ্যে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থান করতেন। আর এই বিলালকে কাফেররা এবং কাফেরদের যে লিডাররা আছে তারা সহ্য করতে পারতো না। এই জন্য আল্লাহ কোরআনে কারিমে বলেন, ওয়ালা তাতুরুদিল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। হে নবী, আপনারকে একটা হুকুম করছি আমি আল্লাহ তাআলা, ওয়ালা তাতুরুদিল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি। আপনার দরবারে যারা সকাল সন্ধ্যা জিকির আজগার করে, ওই মানুষগুলাকে আপনার দরবার থেকে আপনি তাড়াইয়া দিয়েন না। হযরতে বিলাল আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর সাথে সব সময় অবস্থান করে। অন্য অন্য বড় লোক কিছু সাহাবীও বলে থাকে, আল্লাহর রাসূল আপনি বিলালকে এত ভালোবাসেন কেন? বিলালকে তো দেখতে সুন্দর দেখা যায় না, বিলালের তো অর্থ সম্পদ নাই। আমার আপনার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাক্যে জবাব দেয়, আমার সাহাবায়ে কেরাম শুনে রাখো, হযরতে বিলাল তাকে দেখতে সুন্দর না দেখা যেতে পারে, হযরতে বিলালের অর্থ সম্পদ না থাকতে পারে, হযরতে বিলালের চেহারা কালো হতে পারে, দাঁতগুলো বড় বড় দেখা যেতে পারে, হযরতে বিলালের ব্যাকগ্রাউন্ড খারাপ হতে পারে, হযরতে বিলালের কাছে এমন একটা জিনিস আছে যে জিনিস দ্বারা সে মাটি থেকে আসমানে উঠে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর নবীর সাহাবী সাহাবায়ে কেরামকে বয়ান করে বলতেছে, আমার সাহাবায়ে কেরাম শুনে রাখো, হযরতে বিলাল ঈমান আনার আগে সে বকরি চড়াতো, সে একেবারেই নিম্ন শ্রেণীর মানুষ ছিল। যখন আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ রাসূলকে নবী হিসাবে মেনে নিয়ে আমার হাতে, আমি বিশ্ব নবীর হাতে হাত দিয়া কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পরে মুসলমান হয়ে গেছে, আমার আল্লাহ তাআলা এই মাটি থেকে সর্বনিম্ন স্তরের মানুষ বিলালকে আল্লাহ জান্নাতি বানিয়ে দিয়েছে। হযরতে বিলাল, সাহাবায়ে কেরাম শুনে রাখো, তিনি
আজান দিলে এই আজানের আওয়াজ যখন আল্লাহর আরশে পৌঁছে তখন রাত্র থেকে সকাল হয়। হযরতে বেলাল মদিনার বুকে আজানে এত প্রসিদ্ধ হয়েছে, আজান দিলে বেলালের কাফেররা পর্যন্ত কান লাগাইয়া শুনতো। বেলালকে অন্য অন্য সাহাবায়ে কেরাম এইভাবে জবাব দিয়েছে। হঠাৎ একদিন আল্লাহ রসুলের দরবারে 4 জন সাহাবী বসা। 1 নম্বরে হযরতে বেলাল, 2 নম্বরে হুযাইফাতুল ইয়ামান, 3 নম্বরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, 4 নম্বরে আম্মার ইবনে ইয়াসার। 4 জন সাহাবী, গরীব সাহাবী। তাদের অবস্থানকালে প্রথমে বলছিলাম, দুনিয়ায় যদি আপনি ক্ষমতাবান সম্মানিত হতে চান, সফলতা অর্জন করতে চান, কয়টা জিনিসের দরকার? সবাই বলেন। 1 নাম্বার অর্থ, 2 নাম্বার হলো ক্ষমতা। তখনকার ক্ষমতার মসনদে ছিল আবু জাহেল। আবু জাহেলের পক্ষ থেকে 2 জন কাফেরদের লিডার। অর্থ সম্পদের অভাব নাই, ক্ষমতার অভাব নাই। 2 জন মিলে আল্লাহ রসুলের দরবারে উপস্থিত গিয়া বলতেছে, আল্লাহ রসুল, আপনার দরবারে আমরা আসলাম আপনাকে একটা অফার দেওয়ার জন্য। আপনি যদি আমাদের শর্ত মেনে নেন আমরা মুসলমান হয়ে যাব। কি শর্ত? এই যে আপনার দরবারে যে গরিব মানুষগুলা বসে আছে, আমরা তো অনেক বড় লোক, আমরা তো নেতা মানুষ, আমরা তাদের সাথে বসতে পারবো না, আপনার সাথে আমরা বসতে চাই। এই গরিব মানুষগুলাকে আপনি সরাইয়া দেন, আমরা যখন আপনার দরবারে থাকব ততক্ষণ গরিব মানুষ থাকতে পারবে না। হঠাৎ এরকম প্রশ্ন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি উত্তরে বললেন, শুনে রাখো আমার ইমানদার বান্দারা, আমার বিলাল সারা জীবন এখানে থাকবে, তুমি মুসলমান হওয়া কিনা তোমার নেতাদের কোনো পরিচয় আমি চাই না। আমার ভাইরা, এটাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহেল কাফের লিডারদের কথা প্রত্যাখ্যান করে তিনি দিনার গরিব সাহাবীদেরকে নিয়ে আমাদের পর্যন্ত ইসলামকে জিন্দা করে দিয়ে গিয়েছেন। শুধু আল্লাহ রসুল না, আল্লাহ রসুলের আগেও ফেরাউনের সামনে মুসলমানদের ঈমান দিয়া মুসলমানরা আল্লাহর জমিনে ইসলাম কায়েম করে ফেরাউনকে একবারে বাতিল শক্তিকে মাটির সাথে মিশে দিয়ে গেছে। শুধু তাই না, আপনারা দেখেন এই যে আফগানিস্তানের বুকে মুসলমানদের ঈমান এবং মুসলমানদের ঈমানের এত শক্তি, 20 বছর পর্যন্ত আমেরিকা শাসন করেছে, তারপরেও আমার তালেবান ভাইরা তাদের সামনে মাথা নত করে নাই, তাদের ঈমান দিয়া এই আমেরিকার কুত্তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করে ছাড়ছে। শুধু তাই না, মুসলমানদের ঈমানের এত দাম, কয়েকদিন আগে খবর পেয়েছেন সিরিয়ার বুকে যেখানে ইমাম ঈসা আলাইহিস সালাম আসবেন, সেখানে মুসলমানরা ঈমানের এত শক্তি, ঈমানের শক্তি দিয়া বাতিল শক্তি বাশারকে যে 53 বছর রাজত্ব করেছে তাকেও দূর করতে বাধ্য হয়েছে।